বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারে মানবিক করিডোর দেয়া না দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে, বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে তিনি এই কথা বলেন। আর দলটির নেতারা জনগণের জবাবদিহিতার জন্য অবিলম্বে সংস্কার শেষ করে নির্বাচনের দাবি জানান। আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজন করে সমাবেশের। আর এর মাধ্যমে রাজধানীতে বড় ধরনের শোডাউন করল বিএনপি। সমাবেশ দুপুরে শুরু হলেও সকাল থেকে পুরো পল্টন এলাকা দলীয় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। রাজধানী ও এর আশপাশের নেতাকর্মীদের ঢল নামে পুরো এলাকায়। নেতাকর্মীদেরকে উজ্জীবিত রাখতে সকাল থেকে পরিবেশন করা হয় দেশাত্মবোধক সহ নানা ধরনের সঙ্গীত। সমাবেশ শুরু হলে বক্তব্য রাখেন বিএনপি সিনিয়র নেতারা। বলেন, ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্র এখন চোরাবালিতে আটকে আছে। গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের নানা জনের নানা কথার মধ্যে ফুটে উঠে তারাও কোনো না কোনো রাজনৈতিক দল গঠন বা পৃষ্ঠপোষকতা করছে, অর্থাৎ বিএনপিকে মোকাবেলা করার জন্য। নির্বাচনের মাধ্যমে বিএনপিকে মোকাবেলা করেন। ফ্যাসিস্ট দাঁড়াতে গিয়ে আমরা আবার ফ্যাসিস্ট হয়ে যাচ্ছি কিনা এটা খেয়াল রাখবে। আমরা বলতে কিন্তু বিএনপি কথা বলি নাই, সবার কথা বলছি আমি। এক একজন এক এক কথা বলছে, কেউ কারো কথা মানছে না। এই অনৈক্য দেশটাকে শেষ করে দেবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেসব বিষয়ে মতানৈক্য হয়েছে সেসব বিষয়ে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দাবি করেন তিনি। অবিলম্বে সমস্ত সংস্কার যেগুলো একমত হয়েছে দলগুলো, সেই সংস্কারগুলোকে আপনারা ইমপ্লিমেন্ট করেন, সেগুলোকে কাজে কাজ করেন, সংস্কারগুলো নিয়ে আসেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। আর সমাবেশে ভার্চুয়ালি লন্ডন থেকে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মিয়ানমারকে কোন যুক্তিতে করিডোর দেওয়া হবে সরকারের প্রতি প্রশ্ন রাখেন তিনি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি, এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনোই আলোচনা করার প্রয়োজন বোধ করেনি। সরকারের মধ্যে একদল ফ্যাসিস্টদের পক্ষে কাজ করছে জানিয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির এ শীর্ষ নেতা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আপনারা একটু সতর্ক থাকবেন। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায়। গণতান্ত্রিকামী জনগণের মনে এ ধরনের বিশ্বাস জন্ম দিতে শুরু করেছে। পতিত ফ্যাসিস্টরা যাতে আবার কোনো ষড়যন্ত্র করতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। রাশিদুল কাদের, নাগরিক, ঢাকা।